আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমি খন্দকার মিসেস আখি। আমি আবারও আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে এসেছি। আশা করি যে আপনাদের প্রত্যেকেরই এই ভিডিওটি কাজে লাগবে, কারণ এই মুহূর্তে আমরা অনপ্যাসিভের যে বিষয়টি দেখতে পাচ্ছি, আমরা লাস্ট অ্যাশমোফারে স্যার এসেছিলেন এবং সেখানে গুরুত্বপূর্ণ কিছু আপডেট দিয়ে গিয়েছেন। সেই আপডেটে এবং গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন যে আমরা যে আপডেটগুলো দিচ্ছি এই আপডেটগুলো যেন পাবলিশড না হয়, সেই বিষয়ে আমি কিছু কথা বলবো। আপনারা যদি সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলেই বুঝতে পারবেন যে আমরা আমাদের ওই ডিজিটাল ইনফোর্স চ্যানেল থেকে সবসময় চেষ্টা করি অনপ্যাসিভ সম্পর্কে আপডেট তথ্য দেওয়ার জন্য। সেই আপডেটটা আমরা কেন দিলাম না, আপনাদের মনে হয়তোবা প্রশ্ন থাকতে পারে। হয়তোবা অনেকেই নোটিফিকেশন অপেক্ষায় ছিলেন যে হ্যাঁ নোটিফিকেশন পাবো, আমরা ভিডিও দেখব বা আপডেট নিব। সেই আপডেট আমরা কেন দেইনি সেই বিষয়গুলো আমি বিস্তারিত বলছি। মূলত যে বিষয়ে আমরা আপডেটটি দেইনি তার প্রধান কারণ হলো অ্যাশমোফারে স্যার ওয়েবিনার চলাকালীন সময়ে কিন্তু বলে দিয়েছিলেন যে আপডেট দেওয়া যাবে না, এটা পাবলিশ করা যাবে না, যে তথ্যগুলো উনি প্রকাশ করছেন এবং স্ক্রিন শেয়ারিং এর মাধ্যমে যে তথ্যগুলো আমাদের দেখিয়েছেন। এখন এই বিষয়গুলা কেন করা যাবে না, অ্যাশমোফারে স্যার যে তথ্য দিয়েছেন তার মধ্যে অন্যতম তথ্য হলো যে দেখেন অনপ্যাসিভের অনেক সময় অনেক তথ্য আমরা ফাউন্ডার্স যারা আছি বুঝি বা না বুঝি, এই বিষয়গুলো তথ্যগুলো কি করি আমরা পাবলিশড করে দেই। আমরা ফেসবুকে দিয়ে দেই, বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে যখন তথ্যগুলো পাই তাৎক্ষণিকভাবে আমরা কি করি স্ক্রিনশট দিয়ে আমরা কিন্তু তথ্যগুলো প্রকাশ করি সোশ্যাল মিডিয়াতে, যার কারণে আমাদের কোম্পানির ক্ষতি হয়। এবং আরো কিছু বিষয় আছে যে আমাদের কোম্পানির যে আরো কিছু ক্ষতি হয়েছে তার মূল কারণ হলো যে আইটি ইঞ্জিনিয়ার কিছু ছিলেন যারা আমাদের কোম্পানির বিভিন্ন তথ্য বিভিন্নভাবে তারা হয়তোবা ফ্লাশ আউট করেছেন অন্য কোথাও, যেখানে করলে আমাদের কোম্পানির জন্য খারাপ। এখন এই জায়গাটাতে আমাদের কোম্পানি কিন্তু অনেকটাই পিছিয়ে গিয়েছে। অ্যাশমোফারে স্যার লাস্ট আপডেটে কিন্তু এই কথাটা বলেছেন। এখন এই জন্যই আমাদের সামনে যে বিগ একটা অ্যাচিভমেন্ট আমরা পেতে যাচ্ছি, সেই অ্যাচিভমেন্টটা কি আপনারা প্রত্যেকেই জানেন। আপনারা যদি আরো বিস্তারিত জানতে চান অবশ্যই আপনারা ব্যাক অফিসে যাবেন, ব্যাক অফিস থেকে আপনারা আপডেটগুলো নেবেন। কিন্তু ব্যাক অফিসে যখন আপনারা জানবেন আপনারা অবশ্যই উচ্ছ্বাসিত হবেন, বাট এই উচ্ছ্বাসিতটা আপনারা দয়া করে সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করবেন না, কারণ অ্যাশমোফারে স্যার এটা নিষেধ করেছেন। এই নিষেধ করা সত্ত্বেও আমরা অলরেডি দেখেছি যে আমাদের বিভিন্ন লিডার যারা আছেন, যারা বিভিন্ন ওয়েবিনার করে থাকেন, ওয়েবিনারে যারা উপস্থিত ছিলেন লাস্ট ইন্টারন্যাশনাল ওয়েবিনারে, তারা কি করেছেন ওইখান থেকে শোনার পরপরই এতটাই এক্সাইটেড হয়ে গিয়েছেন যে তারা সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করেছেন। বাট তারা কিন্তু অ্যাশমোফারে স্যার পরক্ষণেই বলেছেন যে হ্যাঁ এটা কিন্তু ফ্লাশ আউট করা যাবে না, কিন্তু সেটা তারা হয়তোবা খেয়াল করেনি বা অ্যাভয়েড করেছেন যে না হয়তোবা কিছু হবে না। দেখুন এটা আমাদের কোম্পানির জন্যই কিন্তু খারাপ। হ্যাঁ, অ্যাশমোফারে স্যার একটা কথা বলেছেন যে আমরা পিছিয়ে গিয়েছি। কি জন্য পিছিয়ে গিয়েছেন? আমরা অনেকেই চাচ্ছি যে অনপ্যাসিভ কোম্পানি গ্লোবাল লঞ্চ করবে, এই কবে অনপ্যাসিভ কোম্পানির তরফ থেকে আমরা ইনকাম পাবো, কবে এটা পাবলিকলি আমরা প্রচার করতে পারবো, হ্যাঁ কবে আমরা এটাকে প্রপার যে কমপ্লিট আমরা প্যাকেজগুলা বা কমপ্লিট যে প্রোডাক্ট আমরা হাতে পাবো ইউজ করতে পারবো। এখন এটা আমরা পাচ্ছি না কেন, অনেকেরই প্রশ্ন থাকে কেন পাচ্ছি না। তার মেইন কারণটা কিন্তু অ্যাশমোফারে স্যার বলে দিয়ে গেছেন যে এটা দোষ কিন্তু আমাদের কতিপয় কিছু ফাউন্ডার্সদের, যারা এই কোম্পানির অভ্যন্তরীণ বিষয়গুলা সোশ্যাল মিডিয়াতে সচরাচর প্রকাশ করে থাকেন, বা আমাদের যারা আইটি ইঞ্জিনিয়ার ছিলেন তারাও এই ভুলগুলা করেছেন যে কিছু এমন গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো ফ্ল্যাশ আউট করা যাবে না বা অন্যকে দেয়া যাবে না সেটা তারা করে ফেলেছিলেন। এই জন্যই আমাদের কোম্পানি কিন্তু পিছিয়ে গিয়েছে, কিছুটা হলেও পিছিয়েছে। তারপরেও কোম্পানি এই মুহূর্তে যে জায়গাটাতে আছে আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো। অ্যাশমোফারে স্যার বলেছেন আমরা খুব বড় একটা অ্যাচিভমেন্ট পেতে যাচ্ছি, এখন সেটার অপেক্ষায় আমাদের অবশ্যই থাকতে হবে। আর আমরা ডিজিটাল ইনফোর্স চ্যানেল থেকে এই তথ্যটা এই জন্যই প্রকাশ করলাম না, মুফারে স্যার বলেছেন যে এটা ফ্লাশ আউট করা যাবে না এই জন্য। আর আপনারা অবশ্যই আপডেট নিবেন, আপডেট কোথায় থেকে নেবেন সেটা প্রত্যেকেই আপনারা জানেন। আপনারা ব্যাক অফিস ভিজিট করবেন, আপনারা www.onpassive.com এ যাবেন, আমাদের নতুন নতুন ওয়েবসাইট আসছে। আপনারা জানেন যে আমাদের আরো 2-1 সপ্তাহের মধ্যেই বা কিছুদিন হয়তো সময় লাগবে, আমরা ভালো কিছু পেতে যাচ্ছি, আমরা ডোমেন নেম পেতে যাচ্ছি হয়তো বা খুব তাড়াতাড়ি। আমরা জাস্ট পেশেন্স রাখবো, আমরা অনপ্যাসিভ কোম্পানির সাথে থাকবো। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য।